এই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। সুমি আর শ্রাদ্ধের মধ্যে সম্পর্ক এমন যেমন যোগ আর রক্তের সম্পর্ক। যোগ রক্তের গন্ধে দৌড়ায় আর সুমি শ্রাদ্ধের গন্ধে। সো বেশি নবকে ভাট, লেটস স্টার্ট। এই হলো সেই শ্রাদ্ধ ব্লগার সুমি রয় যে 2023 এ শ্রাদ্ধ ব্লগ করে ফেমাস হয়। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। এরকম বংশের লোক থাকলে মানুষ মরেও শান্তি পাবে না। এরপর ব্রাইডাল পুজো কালেকশনের মতো কি শ্রাদ্ধ কালেকশন আসবে নাকি? এদের জন্য পার্লার আর মেকআপ আর্টিস্টরা নতুন প্যাকেজ বার করবে, শ্রাদ্ধ প্যাকেজ। শ্রাদ্ধ হলে কেউ উপরে যায় আর কেউ শ্রাদ্ধ বাড়ি গিয়ে নিজের ক্যারিয়ার উপরে নিয়ে যায়। পার্থক্য শুধু একটাই, শোক আর ছোট লোক। সরীসৃপ কেমন করে চলে? যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না। আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি। ফেস মেকআপ মানে? তুমি কি এতক্ষণ পিছনে আইলাইনার লিপস্টিক ইউজ করছিলে নাকি? বুঝলে পণ্ডিত, তুমি যেটাকে ফেস মেকআপ বলছো ওটাকে বেস মেকআপ বলে। আই মেকআপ, নোজ মেকআপ, লিপস মেকআপ, ওভারঅল ফেস মেকআপ। চল, এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই আমি হিল পরতে পছন্দ করি না। তুমি ঠিক কতটা লম্বা জানি না, বাট অহংকারে আকাশ ছুঁয়ে গেছো। আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। ফটাফট করে বাইর করে নিলাম। ওরে আমাদের বাঁশবাগানের বাসন্তী এলেন রে। প্রথমে তোমার আমি একখান কথা করতে চাই যে তুমি কুসংস্কারতে একটু বাড়াই আসো। ও আমাদের মডার্ন সংস্কার দিদি। যেহেতু আমাদের গুরুদশা পড়েছিল, দ্যাটস ওয়াই 10 দিন পর্যন্ত মন্দির বন্ধ ছিল। গুরুদশা হোক কিংবা অসহজ হোক, নিজের মুখ তো দিব্যি চলে, তাহলে ঠাকুর ঘরের দরজা বন্ধ কেন? গুরুদশা হলেও প্রত্যেকটা মঠ মন্দিরে ভগবানকে স্পর্শ না করে নিত্য পুজো চলে। সুমি হচ্ছে ঠিক মমতা সরকারের মতো সংস্কারী। এরা পোশাক দিয়ে সংস্কার সংস্কৃতির বিচার করে, মানসিকতার পরিবর্তন করতে ভুলে যায়। হিংসা করছে সুমি, তুমিও রোস্টিং শুরু করেছো না, সেই জন্য জেনেস ফিল করছে আর কি করবে, তোমাকে বদনাম করার চেষ্টা করছে। হ্যাঁ, এরকম সেলিব্রিটি শ্রাদ্ধ ব্লগারকে লোকে হিংসা করবে না তো কাকে করবে বলো তো? কিন্তু কি বলতো, অনুব্রত আর অরিজিৎ সিং কে পশ্চিমবঙ্গের 80% মানুষ চেনে, কিন্তু কারোর সাথে পরিচয় থাকলে সুনাম হয় আর কারোর সাথে পরিচয় থাকলে দুর্নাম হয়। ওই শরীরটা খারাপ থাকুক, কিন্তু এক্সামটা আর মিস করা যাবে না। দ্যাটস ওয়াই বেরিয়ে পড়লাম। পশ্চিমবঙ্গের প্রথম কোন ছাত্রী যার পরীক্ষার আগে পরীক্ষার টেনশন নেই, ভিডিও বানানোর টেনশন আছে। পরীক্ষার আগের দিন সিলেবাস দেখে না, কোন ড্রেসটা পরে যাবে সেটা চুজ করে। হোয়াট আ ফ্যাশন সেন্স! হাতে চুলের গার্ডার। কলেজে কেউ সস্তার উর্ফি জাভেদ বলে না? দেখো কার সাথে দেখা হয়ে গেছে। বলির পাঠা। চলো তোমাদের এবার বলি সুমির প্রেম চক্রের কথা। হৃদয় গেল, পিন্টু এলো, পিন্টু গেল, হৃদয় এলো। সো ইন্ট্রোডিউসিং হৃদয়। এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। আমাদের পরিচয় 2012 সাল, 7 বছর আমরা একসঙ্গে ছিলাম। তো তারপরে আমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো তারপরে আমরা 3 বছর আলাদা ছিলাম। তো কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার একটা ফ্রেন্ড হয়। তো তারপরে আমরা ডিসাইড করি যে হ্যাঁ আমরা রিলেশনশিপে আসবো। তো ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম, কিন্তু ওটাই হয়তো আমার ভুল ছিল, তোমরা বলতে পারো। কারণ मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? আমি ভিডিওটা একদম শর্টের মধ্যে শেষ করব, কোনো ঘ্যাচড়াঘেচি করতে চাই না। ইউজ করার আমার কোনো ইচ্ছা নেই সব বিষয় নিয়ে। শর্ট ভিডিও যদি 26 মিনিটের হয় তাহলে লং ভিডিও কি 3 ঘন্টার হবে? যার সঙ্গে সম্পর্কে আছি তার যে ফ্রেন্ড গুলো ছিল সে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। তখন তার বন্ধুগুলো আমায় বলেছিল তাদের পাড়াই একজনের একটা বৌদির সঙ্গে সম্পর্ক ছিল যে একদিন সময় করে যদি ওকে না জানিয়ে আমাদের সঙ্গে যাবি তাহলে তোকে দেখিয়ে প্রমাণ সহ দেখিয়ে দেবো, এরকমটাও বলেছিল। কিন্তু একটা কথা কি, এইসব কথা যখন বলেছিল তখন সেও ছিল আমার সাথে, সে কোনো কথা বলেনি, চুপ করেছিল। তখন কোন মেয়ে সম্পর্কে যাওয়ার আগে ছেলেটা বৌদিবাজি করে এটা জানার পরে ও সম্পর্কে যায় আমি জানি না। এই যে বাঁশবাগানের বাসন্তী, তোমার হৃদয়ের নেশা হয়ে গেছে তাই ভুলভাল বকছো। তোমরাই বলো, তোমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের কাছে তোমার নামেই বাজে কথা বলবো, তার প্রমাণ দেবো বলবো, আবার সেটা তোমার সামনে। মানে কোনো যুক্তি আছে কথার মধ্যে? সুমি হয়তো ভাবে যে আমাদের কপালে সি লেখা আছে, আসল কথা তা না। সুমির জন্মদিনে যখন হৃদয় এসেছিল তখন সুমির পুরনো প্রেম জেগে ওঠে। কয়েক মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তখন হৃদয় আমাকে দেখতে এসেছিল। আর তার ঠিক 5 দিন পর থেকে সুমির ভিডিওতে আর সুমির হৃদয়ের এন্ট্রি হয়ে গেছে। তাই পিন্টুকে এখন টক্সিক বৌদিবাজ মনে হচ্ছে। এই ভিডিওটা আপলোড করা হয়েছে জুন মাসের 5 তারিখ। रश्मि কোথায় আছো তুমি? গলাটা কার? সুমির নতুন ভেড়া। আমার কেমন লাগছে? তোমাকে খেতে কেমন লাগছে নাকি তোমাকে দেখতে কেমন লাগছে? ভাই এটা আমি কি শুনলাম, 23 মে এন্ট্রি নিল, 25 জুলাই ওর ব্রেকআপ হয়েছে আর 5 জুনের মধ্যে ভেড়া ভেড়িকে খেয়েও ফেললো। এহে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। পিন্টু যদি তোমার জীবনে এতটাই টক্সিক হয়ে থাকে তাহলে ক্ষমতা থাকলে পিন্টুর সাথে বানানো ভিডিওগুলো প্রাইভেট করে দেখাও। আমি জানি তুমি পারবে না, কারণ তোমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো পিন্টুর সাথে বানানো। কত কষ্ট করে আঞ্চলিক ভাষা ত্যাগ করে লজ্জা শরমের মাথা খেয়ে মডার্ন হয়ে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ফেমাস হয়েছি। 5 দিন হয়ে গেল একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ পাই না, তাহলে চলবে আমার চ্যানেল খান কম দেখি। সো গাইস, দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দাও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।